প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা আপনার নাম কি? সাদিয়া। সাদিয়া। তে আপনি কি কাজ করেন? বাসা বাড়িতে কাজ করবেন মানুষের বাসায়। হ্যাঁ, মানুষের বাসায় কাজ করেন। কি জন্য ভিডিওর সামনে আসলেন? আইসি ভাই একটা মনের মানুষের লিগে যে ভালো একটা পোলা পাইলে বিয়ের সাথে বসবে। তে আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মরে গেছে, আমার আম্মুরে লিয়া, আমার ছোট একটা ভাই মাদ্রাসা পড়ে। মনে করেন মাদা অসুস্থ বলে কাজ কাম করতে পারে না, এর লিগে আমি মানুষের বাসায় কাজ করি। তে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আছে মা, আম্মু আর আমার ছোট ভাই, তিনজন। বাবা কি হয়েছে? বাবা মরে গেছে। কত বছর বয়সে মারা গেল বাবা? মরে গেছে ছোট থাকতে। ছোট থাকতে মারা গেছে? মনে করো 9-10 বছরের খালি মারা গেছে। এখন সংসারটা কে দেখে আপনার? এখন দেখতো মায় চালাতো, এখন মায়ের মনে করো অসুস্থ হয়ে গেছে, লিগে মা কিছুই করতে পারে না। এখন আমি মানুষের বাসা কাজ করি, আমাকে টুকটাক সংসার চালাই। তো আপনার গ্রামের বাড়ি কোথায়? আমরা আমাকে গ্রামের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। আপনি কি টাঙ্গাইল থাকেন না কোথায় থাকেন? আমরা এখন ভাড়া থাকি কোথায়? ঢাকা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থাকেন। তে আপনি যে টাকা আপনি আপনি কত টাকা পান তাহলে? পাই মাসে 6,000 টাকা দেয়। 6,000 টাকা দিয়ে। ফ্যামিলিতে সদস্য সংখ্যা কয়জন? 3 জন। মনে করেন ঘর ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, এই দিয়া চাই ডাইল কিনা, খড়ি কাঠ কিনা, সংসার চলে না বুঝলা। এর লিগা বলছি যে প্রতিবেদন একটা ভালো ছেলে পাইলে বিয়া বসবো, যাতে সে আমার সুখ দুঃখ বুঝবো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারবো, ঘরের পর্দায় রাখবো। আমি এরকম দেখে একটা মনের মানুষ খুঁজতেছি। এই যে আপনি কি লেখাপড়া করছেন? না ভাই, লেখাপড়া করি নাই, ছোট থাকতেই তো বাবা মরে গেছে, এর লিগা করতে পারিনি লেখাপড়া, কিন্তু খুব ইচ্ছা ছিল লেখাপড়া করার। এই যে আপনি ভিডিওর সামনে আসলেন, কে জানলেন যে আপনি ভিডিওর সামনে আসতে বলছে? আমি এরকম দেখছি ভাই, অনেক মানুষ যে এরকম প্রতিবেদন বিয়ে করে ভালো ছেলে পাইছে, এর লিগে। আপনি আপনি যে প্রতিবেদনের সামনে আসলেন, আপনি আম্মা কিছু বলবেন না? না, আমার আমি তো বইলাই বলছি, আম্মাও রাজি হয়েছে যে ভালো ছেলে পাইলে আমিও তার হাতেই তুলে দেবো, কারণ আমার তো এখন নাই, কবে মরে বাঁচে কোনো নাই। এর লিগে মাই বলছে যে ভালো ছেলে পাইলে তার হাতে তুলে দেবো। এই যে ভালো ছেলে, আপনি ধরেন যে এখন তো যে যাব নাই, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করবে। তো এই ধরেন যে আপনি ভিডিওর সামনে আসছেন, আমি তো জানতেছি আপনি জানতেছেন, আপনার মনে কষ্ট, আপনি আসতেছেন। এই যে ভিডিওর সামনে আসলে আপনারা যে টাকা পয়সা চান, খালি বলেন যে টাকা দেন, এই করেন সেই করেন, এটা কি সত্য? আপনি কি টাকা এ কথা বলে কেন আপনি? না ভাই, আমরা কোনো সময় মনে করো ভিডিও আসি নাই, আর টেকাকে আগেই চায় মানুষের আগে কথাবার্তা কবে, মন ছিন্না কইলে তেই ছিন্না মানুষের যে তার ভালো লাগলে আমার দায়িত্ব নিয়ে আসে, যদি খুশি হলে দেয় তা আমি নেবো, আমি থাক আগেই চাইবো না। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথায় জানা গেল ওনার মনে অনেক কষ্ট, কারণ যে কষ্ট না থাকলে ভিডিওর সামনে আসে না। তার ফ্যামিলিতে 3 জন সদস্য, 5-6 হাজার টাকা পায়, সেখান থেকে ঘর ভাড়া দিতে হয়। তারে মারই দেখবে না, তাই সংসার চালাবে, আর না তার ছোটো ভাইরে দেখবে। তাই এমন একটা দরদি আসেন তার কাছে, তার সংসার যে ভালো মতো চলে, তার চেহারাটা অনেক সুন্দর, এত অল্প বয়সে ভিডিওর সামনে আসছে। কি জন্য কেউ মনে চায় না যে আমি ভিডিওর সামনে আসি, আমার বিয়ের কথা আমি নিজেই বলি, কিন্তু ওনার কষ্টে উনি চলে আসছে। কি জন্যে যে আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার মুখস্থ আছে? দর্শক মণ্ডলী, সাদিয়া আপার সাথে যোগাযোগ করবেন 0133676597 এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই তার সাথে পাবেন। আর কেউ খারাপ কথা বললেন না, উনি পর্দাশীল নিয়ে উনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এইরকম একটা ছেলে চাচ্ছে, আর যে পর্দাশীল করে রাখবে। তাই ভালো থাকেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অবশ্যই পূরণ করবে। আসসালামু আলাইকুম।